সবাই ভালো আছেন আশা করি। আমরা সিমান্টিক এসইও নিয়ে ডিসকাস করতেছিলাম এর আগের ভিডিওতে। আমি সিমান্টিক এসইওর একটা বেসিক ফরম্যাট আপনাদেরকে বুঝাই আসি, বাট এবার আরেকটু ডিটেলস এ মুভ করব। ওকে, আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করব, তারপরে আমরা একটু ডিটেলস এ মুভ করবো। So, প্রথমে আসি। আমি একটা কিওয়ার্ড ধরেন, এটাকে কিওয়ার্ড বলতে পারি অথবা কোয়েরি বলতে পারি অথবা সার্চ টার্ম বলতে পারি। ম্যানচেস্টার সিটি ভার্সেস লিভারপুল। আমি যখন এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলাম, গুগলের কাছে কোন ডাটার ভিত্তিতে সে বুঝতে পারলো এটা বেসিক্যালি আমি ফুটবলের কথা জিজ্ঞেস করতেছি। এবং শুরুর দিকে দেখতে পাচ্ছি একটা স্কোর বোর্ড অথবা একটা ড্যাশবোর্ড আমার সামনে নিয়ে আসছে। যখন আমি একটা বড় কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, এই কিওয়ার্ডের একটা শর্ট ভার্সন কি হতে পারে না, এমএনসি ভার্সেস লিভ, এলআইভি। যখন এটা দিয়ে সার্চ করলাম, এখান থেকে দেখতে পাচ্ছি সেম টাইপের একটা ড্যাশবোর্ড আমার সামনে চলে আসলো। সো গুগল কিভাবে বুঝলো যে আমি ফুটবলের রেজাল্ট জানতে চাচ্ছি? এটা তো সে তাদের সিটির মধ্যে পার্থক্যটা বোঝাতে পারতো, যে ম্যানচেস্টার সিটি ভার্সেস লিভারপুল, দুইটা সিটি, বড় বড় সিটি, সেই দুইটা সিটির মধ্যে তারা ডিটেলস আনতে পারতো। এবং আমরা যতগুলো রেজাল্ট এখানে নিচে দেখব, সবগুলো রেজাল্টই মোটামুটি ভাবে বলা যায় ফুটবল রিলেভেন্ট। এখানে অ্যাকচুয়ালি গুগল অলরেডি জানে আমার ইন্টেনশনটা কি, কারণটা কি, আমার ব্রাউজিং হিস্ট্রি। এছাড়া আরেকটা টার্ম যেটা এটার বিহাইন্ডে কাজ করতেছে, সেটা হচ্ছে সিমান্টিক। ওকে, কারণ এই যে এমএনসি ভার্সাস লিভ কোনো না কোনো ভাবে এটা এত বেশি সার্চ করছে, যার কারণে এটার অল্টারনেট টার্ম হিসাবে এটা ইউজ হচ্ছে। এবং গুগলের কাছে সেই সিমান্টিক টার্ম হিসাবে এটা রেজিস্টার্ড করা আছে, অর্থাৎ তারা সেই অ্যালগোরিদম ব্যবহার করতেছে। আমরা সেই জিনিসটা নিয়ে ডিসকাস করবো। এই পুরো প্রসেসটা বেসিক্যালি সিমান্টিক ওয়েতে চলছে। এখন সিমান্টিক এসইও গত 2 4 5 বছর যাবত মানুষ ইউজ করতেছে, কিন্তু এটা গুগলের জন্ম থেকেই সিমান্টিকের কনসেপ্টটা নিয়ে গুগল কাজ করতেছে। চলেন আগে গুগলের আমরা হ্যাপি বার্থডে সেলিব্রেশন করে আসি। ওকে, সো কিভাবে জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করি। এটা টোটালি টেকনিক্যাল একটা জিনিস, ডাটা সায়েন্সের একটা ব্যাপার এখানে। যারা বেসিক্যালি ডাটা অ্যানালিস্ট অথবা ডাটা নিয়ে কাজ করছেন, আমার মনে হয় এই কনসেপ্টটা ভালো বুঝতে পারবেন। বাট নিউবি যারা আছেন তাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, মাথার উপর দিয়ে যেতে পারে। ওকে, বাট পুরো ভিডিওটা একটু ভালো মতো দেখবেন, একবারের জায়গায় দুইবার দেখবেন, তাহলে কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। কারণ আপনি গুগল কিভাবে বিল্ড হলো, তার অ্যাকচুয়ালি অ্যালগোটা কোন জিনিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, অ্যালগোরিদম যেটা আমরা বলছি, এবং সে কিভাবে পারফর্ম করতেছে, সেই জিনিসটা আসলে জানাটা জরুরি। এবং কিভাবে গুগলকে হেল্প করলে আমরা নিজেরা উপকৃত হব, আমরা সেই জিনিসটাই এই ভিডিওতে জানবো। এবং যেখানে আলটিমেটলি সিমান্টিক সার্চ এবং সিমান্টিক এসইও দুইটা জিনিস এখানে চলে আসবে। সো গুগল কে? বেসিক্যালি গুগল ইজ নাথিং মোর দেন এ লার্জ কম্পিউটার সিস্টেম অফ রিলেশনাল ডাটাবেস। ডাটাবেসের কনসেপ্টটা আপনারা হয়তো কেউ কেউ বোঝেন। ডাটাবেস হচ্ছে যেখানে ডাটা স্টোর করা হয় এবং ডাটা রিট্রিভ করা হয়। স্টোর মানে কি, যে ধরেন আমি হিউম্যান বিং, আমি একজন মানুষ, তো আমার নর্মালি একটা এজ আছে, আমার ওয়েট আছে, হাইট আছে, রাইট, আমার জেন্ডার আছে। সো এই জিনিসগুলো হচ্ছে ডাটা, এবং এই ডাটাগুলো স্টোর করা হচ্ছে গুগলের ডাটা বেজে, এবং রিট্রিভ করা হচ্ছে মানে যখন কুয়েরি করা হচ্ছে সেই ডাটাটা সে পাস করতেছে আমাদের কাছে। যেমন ধরেন আমরা একটা কিওয়ার্ড সার্চ করলাম, এই কিওয়ার্ডটা সার্চ করার জন্য আমার কাছে একটা রেজাল্ট চলে আসে, এবং এখানে দেখতে পাচ্ছি যে এই একটা রেজাল্ট 264 মিলিয়ন টাইমস এই টার্মটা ইউজ হয়েছে বিভিন্ন ওয়েব পেজে। এবং এটা আমরা পাচ্ছি, এবং কত সেকেন্ডস, 1.5 সেকেন্ডস এর মধ্যে আমাদের সামনে এই রেজাল্টটা, ফুল পেজ রেজাল্টটা চলে আসলো। রাইট, এতগুলো ডাটা প্রসেস করে, তার মানে এই পুরো জিনিসটা ডাটাবেস থেকে আসতেছে। সো এটাই বলতেছি, গুগল হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেজের একটা ফরম্যাট। ডাটাবেজ আর বিল্ড টু কালেক্ট এন্ড হাউস ডাটা। সো এতটুকু তো বুঝতে পারছেন যে গুগল বেসিক্যালি একটা ডাটাবেস। এখন এই ডাটাবেজের জিনিসটা চলছে কিভাবে, এই পুরোটাই চলছে হচ্ছে গ্রাফিক্যাল ডাটাবেজের মাধ্যমে। সো আমরা একটু গ্রাফিক্যাল ডাটাবেজের কনসেপ্টটা এইখানে বুঝবো। দেখেন, ইউজেস গ্রাফ স্ট্রাকচার ফর সিমান্টিক কুয়েরিজ উইথ নোডস, এজ, প্রপার্টিজ টু রিপ্রেজেন্ট এন্ড স্টোর ডাটা। দেখেন এই যে শুরু থেকেই আমরা যেহেতু ডাটাবেজের কথা বলছি, ডাটাবেজের পুরো জিনিসটা মিনিংফুল করার জন্য সিমান্টিক কুয়েরিজ বেসিক্যালি এখানে ব্যবহার করা হচ্ছে। তার মানে ইউজেস গ্রাফ স্ট্রাকচার। গ্রাফ স্ট্রাকচার কিভাবে ব্যবহার করা হয় আমি একটু পরে জিনিসটা বলছি আপনাদেরকে। ইউজেস গ্রাফ স্ট্রাকচার ফর সিমান্টিক কুয়েরিজ উইথ নোডস, এজ এন্ড প্রপার্টিজ। সো দেখেন, সিমান্টিক কুয়েরিজ এটা ডাটাবেজের একটা ফরম্যাট। ওকে, এবং কিসের মাধ্যমে করা হয়? এ নোড, এজ এবং প্রপার্টিজ এর মাধ্যমে ডাটা রিপ্রেজেন্ট করা হয়, স্টোর করা হয় এবং রিট্রিভ করা হয়।
সো আমরা এই জিনিসগুলো এবার একটু ডিটেলসে জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি নোড কি, এএস কি এবং প্রপার্টিস কি। তাহলে আমরা গুগলের অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি ডিসিফার করতে পারবো। ওকে, সো এখানে নোডের ব্যাপারটা একটু প্রথমে আসি আমরা। দেখেন, নোডস রিপ্রেজেন্ট এন্টিটিস উইদিন এ গ্রাফ ডাটাবেস। সো ধরেন একজন ব্যক্তি, সেটার নেম আছে, এজ আছে, লোকেশন আছে, তার মানে একজন পিপল, সে হচ্ছে এন্টিটি। যে এন্টিটি হচ্ছে আপনার ইদার পিপল অথবা পার্সন অথবা লোকেশন অথবা অর্গানাইজেশন, সেগুলো জিনিস হতে পারে, রাইট? তার মানে একজন পার্সন, তার নাম আছে, তার এজ আছে। ওকে, এখন এখানে ব্যাপারগুলো চলে আসছে। দেখেন, কনসিডার এ পার্সন নোড কিভাবে, যে আমার এই যে দিস নোড কুড হ্যাভ সেভারাল কি ভ্যালু পেয়ার। কি ভ্যালু পেয়ারটা আমরা বুঝবো, কারণ ভ্যালুটা এখানে টোটালি প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করতেছে। সো আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে নোড হচ্ছে এন্টিটিস। আমরা এই জিনিসটা এখান থেকে বুঝতে পারলাম, এটা একটু সহজভাবে বললাম। এখন এটা মানুষের জন্য নোড গুলো কি কি? নেম, এজ এবং লোকেশন। একইভাবে যদি একটা প্রোডাক্টের নোড চিন্তা করি, তাহলে প্রোডাক্টের নোড কি হতে পারে? প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের ক্যাটাগরি। বুঝতে পারছি? এখন দেখেন, একজন মানুষ, তার রিলেশনটা এভাবে বিল্ড করা যায় যে দ্য নোট রিপ্রেজেন্টস এ পার্সন নেম জন ডো, হু ইজ 30 ইয়ার্স ওল্ড অ্যান্ড লিভস ইন এ নিউ ইয়র্ক। সো তার মানে এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল। তার মানে নোট কানেক্টেড হচ্ছে, একে অপরের সাথে কানেক্টেড হচ্ছে, কিন্তু এটার সাথে এটার একটা রিলেশন, এটার সাথে এটার একটা রিলেশন। এইভাবে রিলেশনাল একটা ডাটাবেস তৈরি হচ্ছে। তার মানে অলরেডি এই ডাটাগুলোকেই অ্যাকচুয়ালি রিলেশন সেট আপ করা হয়ে গেছে, এবং এই ডাটাবেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং একইভাবে প্রোডাক্টের ক্ষেত্রেও তাই। এই যে ল্যাপটপ, এই ল্যাপটপের দাম কত, এই ল্যাপটপ কোন ক্যাটাগরির প্রোডাক্ট। সো এখানে দেখতে পাচ্ছি, দেখেন, নোটস রিপ্রেজেন্টস এ ল্যাপটপ দ্যাট কস্ট $999 and belongs to ইলেকট্রনিক্স ক্যাটাগরি। সো বেশ কিছু ডাটা, সেই ডাটা থেকে আমরা একটা শর্ট ফরম্যাটের সেন্টেন্স বের করে ফেলতে পারতেছি। সো এই পুরো কনসেপ্টটা হচ্ছে নোটস। তার মানে নোটস রিপ্রেজেন্টস এন্টিটিস, এতটুকু আপনারা বুঝতে পারছেন। সো আমরা যখন একটা আর্টিকেল লিখি, আমরা বারবার বলতেছি আমরা এখন কিওয়ার্ডের উপর ফোকাস করবো না, আমরা এন্টিটি টার্মের উপর ফোকাস করব। আমি এক ট্রাভেল আর্টিকেল করব একটা সিটির উপরে, তাহলে একটা সিটির উপরে যদি আর্টিকেল করতে চাই, যে ওখানে যদি ঘুরতে যেতে চাই, আমরা কোন কোন প্লেসে ভিজিট করব। এখন কোন কোন প্লেসে ভিজিট করব ওই সিটির, সেটা তো একটা ইম্পর্টেন্ট। তার আগে ওই সিটির একটা আদ্যপান্ত আমাদের আলোচনা করা উচিত। ধরেন ওই সিটির ইনকাম, ওই সিটির পপুলেশন, ওই সিটির টপ এরিয়া, অথবা ধরেন নটোরিয়াস এরিয়া, অথবা ক্রাইম রেট, সেই জিনিসগুলো জানার প্রয়োজন। তার মানে ওই যে আলাদা আলাদা টার্ম ইউজ করতেছে ওই সিটির বৈশিষ্ট্য, সেগুলো হচ্ছে এনটিটি, যেগুলো আপনার আর্টিকেলের মধ্যে নিয়ে আসতে হবে। বাট আমরা প্র্যাকটিক্যালি সেগুলো পরবর্তীতে দেখবো। আশা করি নোডের কনসেপ্টটা বুঝতে পারছেন। এরপর আসছে হচ্ছে এজ। এজ রিপ্রেজেন্টস রিলেশনশিপ বিটুইন নোডস। তার মানে একজনের সাথে আরেকজনের সম্পর্ক। যেমন আমরা নোডের সাথে সম্পর্ক দেখলাম কার, নেমের সাথে এজের সম্পর্ক। এই যে সম্পর্কটা, তার মানে এজ, নেম একটা নোড, এজ একটা নোড, এই দুইটাকে রিলেশন করে কে? এজ। টেকনিক্যাল জিনিসটা আশা করি বুঝতেছেন। তো এখানে এক্সাম্পল হিসেবে দেখেন, সোশ্যাল নেটওয়ার্ক একটা এক্সাম্পল হতে পারে, যে ফ্রেন্ডস উইথ পার্সন। তার মানে এই পার্সন হচ্ছে একজন ব্যক্তি এবং ফ্রেন্ডস ব্যক্তি, তার মানে এই দুইজন রিলেশনশিপে নিয়ে আসতেছে কি? এজ। এটা হচ্ছে টেকনিক্যাল টার্ম। একইভাবে আমরা প্রোডাক্টের কথা চিন্তা করবো, যে পার্সন পারচেজ প্রোডাক্ট, রাইট? সো এখানে এই রিলেশনটা কি হচ্ছে? পারচেস। বুঝতে পারছি? আর এখানে হচ্ছে ফ্রেন্ডস উইথ, তার মানে একটা রিলেশন, এর মধ্যে রিলেশন বিল্ড করছে। সো এজ হচ্ছে রিলেশন। এরপরে প্রপার্টিসটা কি? প্রপার্টিস হচ্ছে বেসিক্যালি এক্সট্রা ডাটা, মেটা ডাটা আমরা যেটা বলতে বুঝি। ধরেন নেম, এই ব্যক্তির নেম, তার নেম কি? এজ, এজ কি? লোকেশন, সেই লোকেশনটা কি? আরো এক্সট্রা ডাটা কি হতে পারে, যে ধরেন কোন ডেটে, আমি বললাম যে এই যে অ্যালিস, সে বেসিক্যালি 8 ইয়ার্স ওল্ড, সে সান ফ্রান্সিসকোতে থাকে, সে একটা প্রোডাক্ট কিনছে অত তারিখে, যেটার প্রাইস হচ্ছে $150। তার মানে একটা রিলেশন বিল্ড হয়ে গেল, রাইট? এই যে এক্সট্রা ইনফরমেশন, যেটা হচ্ছে প্রপার্টিস। এখন এই জিনিসগুলো আসলে আমার জানা জরুরি কেন? এটা জেনে আমার লাভটা কি? এটা জানার কারণটা হচ্ছে, এটা ডাটাবেজের তিনটা মেইন ফাউন্ডেশন। যেহেতু গুগল একটা ডাটাবেস, রিলেশনাল ডাটাবেস, এই জন্য আপনাদেরকে জাস্ট আমি বেসিকটা শিখিয়ে দিলাম। যদি বেসিকটা বুঝতে পারেন, এই কনসেপ্টকে ব্যবহার করে আমরা গুগলকে ডাটা সাপ্লাই করব। কিভাবে ডাটা সাপ্লাই করব, এই প্রসেসটা আমি এখনই দেখাচ্ছি। এখন একটু শর্টে দেখে আসি। ওকে, সো নোড ইকুয়াল টু এন্টিটি, এতটুকু বুঝতে পারছি। এজ ইকুয়াল টু লিঙ্ক অথবা রিলেশনশিপ। লিঙ্ক বোঝাচ্ছি কেন? এই যে দেখেন লিঙ্ক, এই আপনারা এই লিস্টটা যদি দেখেন, দেখেন অ্যালিস,
অ্যালিস এবং বব দুইজন ফ্রেন্ড, তার মানে এ একটা নোড, এ একটা নোড, এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক ডেভেলপ হয়েছে, তার মানে এটা হচ্ছে এজ। সো অ্যালিস নোস বব, বব নোস অ্যালিস, সো এটা রেসিপ্রোকাল। এবং অ্যালিসের কি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে। একইভাবে ববের কি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে। এগুলো হচ্ছে প্রপার্টিস। দুজনের মধ্যে রিলেশন বিল্ড হয়ে গেল এবং তারা একে অপরকে জানলো কিভাবে, প্রপার্টিস এর মাধ্যমে। আবার বুক হচ্ছে আলাদা একটা এন্টিটি, তার মানে এটা একটা নোড। অ্যালিস বাই বুকস, সেই বইয়ের নাম কি, তার মানে এক্সট্রা ডাটা, তার মানে প্রপার্টিস। একইভাবে আমরা বলতে পারি না লোকেশন, ধরেন আমি আর একটা নোড নিলাম এখানে লোকেশন, তাহলে অ্যালিস বই কেনে কোথা থেকে, বললাম যে নিউ ইয়র্ক থেকে। সো দেখেন এই যে একটার সাথে আরেকটা কানেকশন, এই কানেকশনটাই হচ্ছে আপনার গুগল বিল্ড করছে। এবং গুগল যখন তৈরি হয়, তার প্রথম যে অ্যালগোরিদমটা ছিল সেটা হচ্ছে পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম। এতক্ষণে লাইনে আসলাম যে জিনিসটা অ্যাকচুয়ালি আপনার বোঝার আছে। গুগলের যখন জন্ম হয়, গুগল যখন ডেভেলপ হয়, তার ফার্স্ট অ্যালগোরিদম ছিল হচ্ছে পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম। আমরা 2012-র আগে যারা এসইও করতাম তারা জানেন যে পিআর, পেজ র্যাঙ্ক, বেসিক্যালি ল্যারি পেজের নামের সংস্করণে করা হয়েছে। এই পেজ র্যাঙ্ক একটা পেজের র্যাঙ্কিং এর জন্য হেল্প করতো। যার পেজ র্যাঙ্ক বেশি ছিল, কারণ এটা 1 থেকে 10-এর মধ্যে স্কোর করা হতো, যার পেজ র্যাঙ্ক বেশি থাকতো তাকে বেশি ভালো র্যাঙ্কিং দেওয়া হতো। এখন এই পেজ র্যাঙ্ক বেসিক্যালি কিসের উপরে বিল্ড করা হয়েছে, আমরা সেই জিনিসটাই জানার চেষ্টা করব। এই পেজ র্যাঙ্ক টোটালি ডেভেলপ করা হয়েছে নোড, এজ এবং প্রপার্টিস, তার মানে এটা রিলেশন বিল্ড করা হয়েছে। ওকে, সো আমরা এই জিনিসটাই জানার চেষ্টা করি। তাই একটু জাস্ট ওদের সংজ্ঞাটা পড়ি, যে পেজ র্যাঙ্ক ইজ অ্যান অ্যালগোরিদম ইউজ বাই গুগল সার্চ টু র্যাঙ্ক ওয়েব পেজেস ইন দেয়ার সার্চ ইঞ্জিন রেজাল্ট। সো এটা একদম শুরুর দিকের একটা অ্যালগোরিদম, যেটা দিয়ে তাদের যাত্রা শুরু, বাট পরবর্তীতে এখন অনেক ধরনের অ্যালগোরিদম আছে, বাট এটা একদম শুরুর দিকে করা হয়েছে। ওকে, সো দেখেন পেজ র্যাঙ্ক ওয়ার্কস বাই কাউন্টিং দ্য নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ লিঙ্কস টু পেজ টু ডিটারমাইন রাফ এস্টিমেট অফ হাউ ইম্পর্টেন্ট। সো ধরেন এটা হচ্ছে আপনার সাইট এবং এটা হচ্ছে সিএনএন, আপনি এখান থেকে একটা ব্যাকলিংক পাচ্ছেন। সো ডেফিনেটলি আপনার ওয়েট বেড়ে যাচ্ছে এবং আপনার স্কোর বেড়ে যাচ্ছে। এটা আরেকটা সাইট, সিএনএন থেকে একটা ব্যাকলিংক পাচ্ছে, ডেফিনেটলি এর স্কোর বেড়ে যাচ্ছে। তার মানে যে যার কাছ থেকে যত ব্যাকলিংক পাবে, তো দেখেন এর সবচেয়ে বেশি পয়েন্টস, রাইট? এর পয়েন্টসটা দেখেন, এর পয়েন্ট সবচেয়ে বেশি, কারণ এ সবার থেকে লিঙ্ক পাচ্ছে। যত বেশি লিঙ্ক পাচ্ছে সে তত বড় হচ্ছে, তার মানে স্কোর বাড়তেছে। সো আগের র্যাঙ্কিংটা বাড়তো এইভাবে, যার যত বেশি লিঙ্ক বাড়বে সে তত বেশি কি পাবে, র্যাঙ্কিং পাবে। হিসাবটা এরকম। এবং এইখানে দেখেন ডিসক্রিপশনে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে, এ পেজ র্যাঙ্ক রেজাল্টস ফ্রম এ ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম বেসড অন ওয়েব গ্রাফ ক্রিয়েটেড বাই অল ওয়েব পেজেস অ্যাজ নোডস। এই যে দেখেন, নোডস মানে কি, এন্টিটি, রাইট? অ্যান্ড হাইপারলিঙ্কস অ্যাজ এজ, রাইট? তার মানে একটা সাইটের সাথে আরেকটা সাইটের কানেকশন, রিলেশন, এবং টেকিং ইনটু কনসিডারেশন অথরিটি হাব সাস সিএনএন, যেমন একটা এক্সাম্পল দিচ্ছে। সো গুগল এই কনসেপ্টটাকে ব্যবহার করে তাদের সার্চ ইঞ্জিন ডেভেলপ করছে, নোড, এজ এবং প্রপার্টিস। এবং এইটার এক্সাম্পল হচ্ছে এইটা। এবং এই থেকেই আমরা এবার জানার চেষ্টা করব হচ্ছে সিমান্টিক এসিও। আমি সিমান্টিক সার্চের ব্যাপারটা একটু পরে আসতেছি, আমি কি আগে সিমান্টিক এসিও নিয়ে একটু ডিসকাস করে আসি। ওকে, কারণ এই কনসেপ্টটা নিয়েই তো আমরা কাজ করবো, রাইট? এখন এই যে গুগলের যে কনসেপ্টটা, এই যে গুগল বেসিক্যালি লিঙ্ক, এন্টিটি, যেহেতু সে ডাটাবেস, তার কাছে প্রচুর পরিমাণ ডাটা দরকার, রাইট? আমরা এইটাকে কিভাবে লেভারেজ করব, মানে এটার অ্যাডভান্টেজ কিভাবে নিব। দেখেন, গুগল ইজ এ কম্পিউটার ডাটাবেস, সিম্পল, অলরেডি বুঝে গেছি। ডাটাবেস আর মেড টু হোল্ড ডাটা, এটাও বুঝে গেছি। গুগল ইউজিং দিস ডাটা টু মেক মানি, ডেফিনেটলি গুগল মানুষের ডাটা, কারণ গুগল কি নিজে কোনো ডাটা কালেক্ট করতেছে? নো, আমরা ডেভেলপ করছি। দেন গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো সেই ডাটাগুলোকে তাদের ডাটাবেজে স্টোর করতেছে। তাহলে এটা বলতে পারি যে মোর ডাটা প্রোভাইডস মোর পাওয়ার ফর গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিন। মানে একইভাবে ইকুইভ্যালেন্ট টু আদার সার্চ ইঞ্জিন, আপনি এই একইভাবে চিন্তা করতে পারেন। সেটাই বলতে পারি যে মোর ডাটা ইকুয়াল টু মোর পাওয়ার ইকুয়াল টু মোর মানি ইকুয়াল টু গুগল অ্যান্ড ইউ, অর ইউ, দুটি হতে পারে। তার মানে আপনি যত বেশি ডাটা দিচ্ছেন, আপনি তত বেশি পাওয়ার গেইন করাচ্ছেন অথবা করতেছেন, তত বেশি মানি আর্ন করতেছেন অথবা করাচ্ছেন, এবং সেই ব্যক্তি আপনি এবং গুগল দুইজনেই। সেম কনসেপ্ট, মানে একইভাবে আমি জিনিসটা বোঝাচ্ছি যে আপনার আর্টিকেলকে যত বেশি ডাটা দিচ্ছেন, তার মানে যত বেশি ভ্যালু অ্যাড করতেছেন, তত বেশি গুগলের জন্য হেল্প হচ্ছে, রাইট? যেমন গুগল এখন কোর আপডেটের
প্রবলেমটা কি করতেছে, যাদের ওল্ড আর্টিকেল সেগুলোকে ডাউন করে দিচ্ছে, তার মানে সাইট ট্রাফিক হারাচ্ছে। আবার গুগল নিজের এই কোর আপডেটেই বলে দিল কিন্তু যে যারা আর্টিকেল আপডেট করতেছে তারা এখান থেকে বেঁচে যাচ্ছে। তার মানে একটা ইনফরমেশন যেটা 5 বছর পুরাতন সেই ডাটা আপনার গুগলে ইন্ডেক্স হয়ে রয়েছে। তো ইউজার আইসে দেখতেছে আর এটা তো ওল্ড ডাটা। সো ডেফিনেটলি গুগলের দুর্নাম হচ্ছে। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? সো মোর ডাটা ইকুয়াল টু মোর পাওয়ার, তার মানে আপ টু ডেট ডাটা, ডেফিনেটলি অবসোলেট ডাটা না, আপ টু ডেট ডাটা, মোর পাওয়ার, মোর মানি অ্যান্ড গুগল এন ইউ। এখন এই ডাটা আমি অ্যাকচুয়ালি কিভাবে গুগলকে ফিড করব? আমার কথা হচ্ছে আমি তো গুগলকে তাহলে ডাটা দিব, রাইট? এই ডাটা ফিড করব কিভাবে? সো এই ফিড করার জন্য গুগল ওয়ান্টস মোর পাওয়ার, সো উই ক্যান কন্ট্রোল গুগল বাই ফিডিং দেম। যেহেতু গুগলের বেশি পাওয়ার দরকার, তার মানে গুগলকে বেশি বেশি ডাটা দিতে পারি, আপ টু ডেট ডাটা। সো আপনার একটা আর্টিকেল হয়েছে, একটা রেস্টুরেন্ট রিলেভেন্ট আর্টিকেল করছেন। এই রেস্টুরেন্টটা নর্মালি ধরেন আগে বন্ধ হতো সন্ধ্যা 7টায়, কিন্তু রেস্টুরেন্টটা এখন বন্ধ হয় 5টায়। আপনার আর্টিকেলে এনি হাউ আগের ওই 7টার পয়েন্টটা রয়ে গেছে। যখন ইউজার গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে যাচ্ছে, তারা অ্যাকচুয়ালি বিরক্ত হচ্ছে। এবং ডেফিনেটলি গুগলের উপর বিরক্ত হচ্ছে, কারণ গুগল রং ইনফরমেশন দিচ্ছে। কারণ ওই ব্যক্তি 6টার সময় যে রেস্টুরেন্টটা বন্ধ পাইছে, একইভাবে হসপিটালে গেছে, হসপিটাল বন্ধ পাইছে, এমন হতেই পারে। তার মানে ওল্ড ইনফরমেশন কাজ করবে না। এই জন্য ফিডিং ডাটা, আপনি অ্যাকচুয়ালি গুগলকে কন্ট্রোল করতে পারবেন যদি আপনি ডাটা ফিড করেন। সো কিভাবে দেখেন, কন্ট্রোল বিল্ড আওয়ার নোডস, মানে সিমান্টিক, ডেফিনেটলি, মানে আমরা এন্টিটি যদি অ্যাড করি তাহলে সিমান্টিক ওয়েতে সে ক্যালকুলেশন করবে। দেন স্কাল্প আওয়ার এজেস। এখন এজ কিভাবে রিলেশন বিল্ড করতে হবে, রিলেশনের জন্য কি ব্যাকলিং। ব্যাকলিং অনেক আগে থেকে চলে আসতেছে, এখনো আসতেছে। এবং গত বছর একটা আপডেট ছিল যে গুগল অ্যাকচুয়ালি ব্যাকলিংকে এখন কাউন্ট করতেছে না, বাট গুগলের জন্মই ব্যাকলিংকের উপরে, কেন কাউন্ট করবে না স্টিল। এবং এটা একটা শ্যাডো র্যাঙ্কিং ফ্যাক্টর নিঃসন্দেহে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে স্কিমা মার্কআপ। আমরা গুগলকে ডাটা পাস করি ওয়েবসাইটের মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নর্মাল একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যদি করি, ধরেন প্যারাগ্রাফ, এইচটিএমএল ট্যাগের মাধ্যমে, গুগল সেই ডাটা নর্মালি পড়তে পারে নিঃসন্দেহে। বাট আপনি যখন মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেই ডাটাটা পাস করবেন, গুগল সেটা আরো বেটার ওয়েতে রিড করতে পারবে। সিম্পল হিসাব, শুধু গুগল না, অন্যান্য সমস্ত সার্চ ইঞ্জিন। ওকে, এই জন্য আমরা লিঙ্ক যেমন ক্রিয়েট করব এট দ্য সেম টাইম, কারণ রিলেশন বিল্ড করতে হবে এট দ্য সেম টাইম, এটা ইন্টারনাল লিঙ্কিং এট দ্য সেম টাইম, এক্সটার্নাল লিঙ্কিং দুটেই এট দ্য সেম টাইম আমাকে স্কিমা মার্কআপ দিতে হবে। সো একটা ওয়েবসাইট কি প্রোডাক্ট ওয়েবসাইট, একটা ওয়েবসাইট নাকি কি ব্লগ, একটা ওয়েবসাইট কি লোকাল বিজনেস ওয়েবসাইট, সেটা স্কিমা মার্কআপের মাধ্যমে আমরা গুগলকে বুঝাবো। গুগল ডাটা থেকে বুঝতে পারে। বাট ওই যে বললাম, গুগলকে আপনি যত বেশি ডাটা প্রোভাইড করবেন তার ডিসিশন মেকিং এ তত হেল্প হবে, তার ক্যালকুলেশন করতে তত কম সময় লাগবে। সিম্পল হিসাব। অ্যান্ড ফিল আউট অল দ্য নোটস, তার মানে এই যে আমরা যে নোট গুলো ক্রিয়েট করতেছি সেই নোট গুলো প্রপার্টিজ এর মাধ্যমে দিচ্ছি। যেমন একটু আগে এক্সাম্পল দিলাম যে আমি একটা ট্রাভেল আর্টিকেল করব, ওই সিটির কত পপুলেশন আছে, সেই পপুলেশন অ্যাকচুয়ালি কত সেটা প্রপার্টিজ দিচ্ছি, তার মানে ভ্যালুটা অ্যাড করতেছি। তার মানে পপুলেশন হচ্ছে একটা নোট, সেটার ভ্যালু হচ্ছে তার প্রপার্টিজ, রাইট? দেন আমি বললাম যে ক্রাইম রেট, সেটা ক্রাইম রেট একটা নোট এবং সেটার আমি ভ্যালু পাস করতেছি। তার মানে যত বেশি ডাটা পাস করতেছি তত বেটার, যেহেতু ডাটা ফিড করতেছি। এখন কথা হচ্ছে এই ওয়েব গ্রাফকে আমরা কন্ট্রোল করব কিভাবে। অলরেডি জিনিসটা বুঝে ফেলার কথা আপনাদের, যে আমরা পিআর বিল্ড করব, মানে ব্র্যান্ডিং, আমার ওয়েবসাইটের ব্র্যান্ডিং ডেভেলপ করব। সো এসইও শিল অন্য ভাষায় বলতে পারি। সো আমার ওয়েবসাইটের যত বেশি লিঙ্ক ডেভেলপ করা যায়, এবং লিঙ্ক কি, রিলেভেন্ট লিঙ্ক, এবং একটা পেজের সাথে আর একটা লিঙ্ক, এসইও শিল বলা যেতে পারে এটাকে। যেমন পিআর একটা ফ্যাক্টর, ব্র্যান্ডিং একটা ফ্যাক্টর, এগুলো সবই হচ্ছে আপনি কন্ট্রোল করার একটা ওয়ে। দেন এন্টিটিস, যেটা হচ্ছে কন্টেন্ট, আপনি কন্টেন্টের মধ্যে এন্টিটি টার্ম ইউজ করতেছেন, ইনফরমেশন পাস করতেছেন, ডেটা পাস করতেছেন, রাইট? এবং স্কিমা মার্কআপ, স্কিমা মার্কআপের কয়েকটা ফরম্যাট আছে, যেমন আপনার মাইক্রো ডাটা আছে, আরো বেশ কয়েকটা, ওপেন গ্রাফ আছে। বাট জেসন এলডি, রাইট, জেসন এলডির মাধ্যমে গুগল ডাটা অ্যাকসেপ্ট করে। আপনি যখন স্কিমা মার্কআপ সেট আপ করবেন অবশ্যই জেসন এলডির ফরম্যাটটাকে গ্র্যাব করবেন। ওকে, সো আশা করি সিমান্টিক এসইওর কনসেপ্টটা বুঝতে পারছেন, রাইট? এখন কিভাবে করব সেদিকে আমরা যাইনি, যারা জিনিসটা বোঝেন না আমি সেই বোঝানোর দায়িত্বটা নিছি, রাইট? বাট আমরা এটা একটু ডিটেলসে মুভ করতে চাই। ডিটেলস কি, অ্যাকচুয়ালি সিমান্টিক সার্চ এই জিনিসটা আসলে বোঝাটা খুব জরুরি সিমান্টিক এসইও বোঝার আগে। ওকে, সো প্রথমে আসি সিমান্টিক ভার্সেস কিওয়ার্ড, এই জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে একটু আমাদের আসলে জানা উচিত। দেখেন, semantic search seeks to improve search accuracy by understanding searcher's intent and the contextual meaning of terms as they appear in the searchable data space, whether on the web or within a closed system.
সো এটা বেসিক্যালি ডাটা মানে রেজাল্ট অ্যাকুরেসি করার জন্য সিম্যান্টিক সার্চ ইউজ হয়ে থাকে। এবং এটা কিভাবে ইউজ হয় আমরা একটু পরে ডিসকাস করব। বাট আগেকার যে ফরম্যাটটা আমরা ব্যবহার করতাম সেটা হচ্ছে কিওয়ার্ড সার্চ। মানে ধরেন আমরা একটা ইয়া করলাম যে হাউ টু ক্লিন ল্যাপটপ, হাউ টু ক্লিন ল্যাপটপের সাথে আমরা বিভিন্ন টাইপের আরো টার্ম ইউজ করতাম, হাউ টু ক্লিন ল্যাপটপ উইথ সামথিং, হ্যাঁ বিভিন্ন জিনিস ইউজ করতাম। সো এটা একটা সার্চ টার্ম অথবা গ্রুপ অফ সার্চ টার্ম, এবং সেটা গুগল ম্যাসিং করার চেষ্টা করতো আর্টিকেলের মধ্যে। বাট এখন সেটার ম্যাসিং করার চেষ্টা করে না, এখন বেসিক্যালি সে সিমান্টিক সার্চ টার্ম যেটা হচ্ছে এন্টিটিস সেগুলো খোঁজার চেষ্টা করে, কারণ আর্টিকেলটা আরো মিনিংফুল করে তোলার জন্য। এখন কথা হচ্ছে এই সিমান্টিক সার্চ এই জিনিসটা আসলে কি, আমরা সেই জিনিসটা নিয়ে জানার চেষ্টা করবো। সিমান্টিক সার্চ ইজ এ টেকনিক, বুঝলেন, এটা একটা টেকনিক, আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি। Semantic search is a technique used to improve the accuracy of search engine results by understanding the intent and contextual meaning. Intent and contextual meaning বোঝার চেষ্টা করি, intent rather than just massing keywords। তো আগে আমরা একটা কিওয়ার্ড সার্চ করছিলাম, ম্যানচেস্টার সিটি ভার্সাস লিভারপুল, এমএনসি ভার্সাস লিভ। গুগল এটা কিভাবে বুঝলো যে আমি অ্যাকচুয়ালি স্পোর্ট জানতে চাচ্ছি? আমি তো অ্যাকচুয়ালি সিটির ডিটেলসও জানতে চাইতে পারি। বাট এই শর্ট ফরম্যাট দিয়ে গুগল কিভাবে বুঝলো? ওই যে আগেই বলে আসছি নোড, আগেই বলে আসছি আপনাকে এজ, কারণ গুগলের কাছে এত পরিমাণ ডেটা আছে, এই ডাটার কারণে তারা অলরেডি জানে এটা কি ধরনের ওয়ার্ড, এবং গুগল এবং মানুষ কেন এটাতে সার্চ করছে। হয়তো আপনি বলতে পারেন যে এটা ওকে, এটা নাই বুঝতে পারলো যে এটার শর্ট ফর্ম হচ্ছে এই দুইটা, কিন্তু এটা দিয়ে তো সিটির বিবরণ আসতে পারতো, শুরুতে কেন এটা আসলো? এটারও কারণ হচ্ছে আমার সার্চ হিস্ট্রি। আমরা এটা নিয়ে একটু ডিসকাস করবো। সো দেখেন কি, ইট ইউজেস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আমরা এর আগের ভিডিওতে এনএলপি নিয়ে কিছুটা বেসিক আলোচনা করছি। সো এটা বেসিক্যালি এনএলপির যে মেথড অথবা টেকনোলজি সেটাকে ব্যবহার করতেছে, এবং মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করতেছে টু অ্যানালাইজ দ্য কনটেক্সট অফ দ্য কোয়েরি, দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস অ্যান্ড দ্য ওভারঅল মিনিং অফ দ্য কোয়েরি টু ডেলিভার মোর অ্যাকুরেট রেজাল্ট। সো কতগুলো ব্যাপার এখানে চলে আসলো দেখেন, সে এনাকে এখানে এনএলপি ব্যবহার করতেছে, রাইট? সো এটা আমরা বুঝতেছি। দেন মেশিন লার্নিং ব্যবহার করতেছে, স্পেশালি ডিপ লার্নিং এটা ব্যবহার করতেছে। এটা ব্যবহার করে সে কি বোঝার চেষ্টা করতেছে যে এই কনটেক্সট অ্যানালাইজ করার চেষ্টা করতেছে কুয়েরিটার, এবং রিলেশন, যে এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ড এখানে লেখা আছে ভার্সাস, আমি যদি এখানে ধরেন ভার্সাসের জায়গায় অ্যান্ড ইউজ করি তাহলে কি কোনো চেঞ্জ আসবে কিনা? নর্মালি চেঞ্জ আসেনি। যেহেতু চেঞ্জ আসে নাই তাহলে অ্যাকচুয়ালি গুগলের কাছে এই রিলেশনটা অলরেডি আছে, এবং এটা একটা সিমান্টিক টার্ম হিসেবে ইউজ হচ্ছে। সো একইভাবে আরো দুই তিনটা কিওয়ার্ড আমরা ধরেন সার্চ করলাম, ধরেন আমি জাগুয়ার এই টার্মটা সার্চ করলাম। জাগুয়ার কি কি হতে পারে? জাগুয়ার একটা বিশাল বড় ব্র্যান্ড, জাগুয়ার একটা অ্যানিমেলের নাম, জাগুয়ার এনএফএল একটা টিমের একটা সদস্য, অনেকগুলো জিনিস। কিন্তু গুগল কোনটাকে বেশি প্রাধান্য দিছে বলেন তো? জাগুয়ার বেসিক্যালি একটা ব্র্যান্ড, এইটাকে বেশি প্রাধান্য দিছে, অ্যানিমেলটাকে কিন্তু প্রাধান্য দেয়নি। কারণ আমরা এখানে নলেজ গ্রাফ দেখতে পাচ্ছি, কিসের জন্য? ডেটার জন্য, তার কাছে এত পরিমাণ ডেটা আছে, রাইট? দেন একইভাবে আমি সার্চ দিলাম ম্যাঙ্গো। ভাই ম্যাঙ্গো তো আমরা জানি হচ্ছে আম, তাহলে এখানে একটা কোম্পানি, সেটাকে কেন বেশি মানে পোর্ট্রেট করা হলো? ম্যাঙ্গো সেটা তো আসলো না। তো আমি যদি এটাকে এলাবোরেট করি যে টাইপস অফ ম্যাঙ্গো, তাহলে হয়তো আমের টাইপস আসতে পারে। কিন্তু এখানে ব্র্যান্ডকে বেশি ফোকাস করা হয়েছে। ওই যে রিলেশনাল ডাটাবেস, তার কাছে প্রচুর পরিমাণ ডেটা আছে, রিলেশন বিল্ড করা আছে, মেশিন লার্নিং ব্যবহার করতেছে, এনএলপি ব্যবহার করতেছে। ওকে, অ্যাপেল কোম্পানি চলে আসছে, তার মানে কনটেক্সট, এই এই কনটেক্সটটা অলরেডি গুগল অ্যানালাইজ করে ফেলছে এনএলপি এবং মেশিন লার্নিং এর মাধ্যমে, ওয়ার্ডের সাথে রিলেশন বিল্ড করে ফেলছে, এবং অ্যাকুরেট রেজাল্ট দেওয়ার চেষ্টা করতেছে। সো আমি যদি ম্যাঙ্গো, ফল ম্যাঙ্গো সম্পর্কে ধারণা পেতে চাই তাহলে আমাকে একটু ডিটেলসে লিখতে হবে। ওকে, এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন জ্যাগুয়ারের কথা একটু আগে বলতেছিলাম, যে জ্যাগুয়ার এটা বেসিক্যালি একটা পশু, এট দ্য সেম টাইম একটা মেম্বার এনএফএল টিমের, এবং একটা বিগ কার ব্র্যান্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার ব্র্যান্ড হচ্ছে ডমিনেট করতেছে নিঃসন্দেহে। So the search engine might take other factors into consideration to try to decide which you might be interested in. So ধরেন প্রিভিয়াস হিস্টরি যদি থাকে, ধরেন সিমান্টিক, ডেফিনেটলি সিমান্টিক ওয়ার্ড এখানে ডিল করতেছে, হ্যাঁ বেশ কিছু ব্যাপার এখানে চলে আসছে। আমরা কেন এটা একটু জানার চেষ্টা করবো একটু পরের ইয়াতে, এই যে দেখেন হাউ ওয়ার্ক, হাউ ডাজ ইট ওয়ার্ক, এই জিনিসটা একটু পরে জানার চেষ্টা করবো। দেন আবার বললাম যে হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ। আমি যখন এই কোশ্চেনটা করলাম ডেফিনেটলি গুগল জো বাইডেনের একটা নলেজ গ্রাফ আমার সামনে নিয়ে আসবে। একইভাবে যদি আমরা আরেকটা কোশ্চেন করি হু ইজ হিজ ওয়াইফ, এই যে হিজ,
এই হিজটা কিন্তু তার প্রিভিয়াস রিলেশন থেকে তৈরি হয়ে গেছে। আমার আলাদাভাবে জো বাইডেন আর কোশ্চেন লিখতে হবে না। সো হিজ ব্যাপারটা ওই জো বাইডেনকে মিন করছে। সো এটাও কিন্তু সিমান্টিকের একটা ফ্যাক্টর। একইভাবে ওই যে অ্যাপেল, ম্যাঙ্গো, ফুটবল, হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সাম্পল হিসেবে জাস্ট আপনাদেরকে দেখানো হয়েছে। বাট আমরা এটা একটু ডিটেলসে দেখতে চাই এইভাবে, যে এই যে সিমান্টিক সার্চ, এটা অ্যাকচুয়ালি পারফর্ম করে কিভাবে। ওকে, প্রথমে আসি, সেটা হচ্ছে কুয়েরি আন্ডারস্ট্যান্ডিং। ওয়েন এ ইউজার এন্টার্স এ সার্চ কোয়েরি, তার মানে একজন ব্যক্তি জাস্ট গুগলে একটা কিওয়ার্ড সার্চ করলো, এরকম সার্চ করার পর দ্য সার্চ ইঞ্জিন ইউজেস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টেকনিক্স টু আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট অ্যান্ড ইন্টেন্ট বিহাইন্ড। সো এটার কনটেক্সটটা কি? কনটেক্সট হচ্ছে ধরেন আমি প্রিভিয়াসলি সার্চ করছি কিনা, আমার ইন্টারেস্টটা কোথায়, ব্রাউজিং হিস্টোরি, এই ব্যাপারগুলো এখানে নর্মালি চলে আসতেছে, রাইট? এবং ইন্টেন্ট, এই আমার অ্যাকচুয়ালি যেহেতু আমার প্রিভিয়াস হিস্টোরি হচ্ছে ফুটবল, আমি পছন্দ করি, এই জন্য আমার কাছে এটা চলে আসতেছে। এমন হতে পারে ধরেন আমি যে ফুটবল দিয়ে সার্চ করছি, যেহেতু আমি এই দেশে আছি, সো এই দেশে থাকাকালীন ফুটবল মানে হচ্ছে পায়ে ফুটবল খেলার ব্যাপারটা, রাইট? আপনি যদি ইউএস থেকে এই টার্মটা সার্চ করেন কান্ট্রিতে, ওই দেশের ফুটবল মানে হচ্ছে অন্য কিছু, মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার হাত পা সব জায়গায় খেলে, এনএফএল, ন্যাশনাল ফুটবল লিগ, যেটা নর্মালি সেটা আসার কথা, এখানে ফিফা আসবে না, তাদের এনএফএল এর যে ওয়েবসাইট সেটা আসার কথা। সো দেখেন কনটেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এবং ইন্টেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, কারণ কান্ট্রি। আচ্ছা, এরপরে এন্টিটি রিকগনিশন। সিমান্টিক সার্চ ইঞ্জিন ইউজ দ্য এন্টিটি রিকগনিশন অ্যালগোরিদম টু আইডেন্টিফাই অ্যান্ড এক্সট্রাক্ট এন্টিটিস, যেমন পিপল, প্লেস, অর্গানাইজেশন। তো এন্টিটির কনসেপ্টটা তো আপনারা বুঝতেছেন, রাইট? একটা সেন্টেন্সে মানে রিলেশন তৈরি হয় মাল্টিপল এন্টিটিস এর মাধ্যমে। যেমন একটু আগে আমরা এক্সাম্পল দেখেছিলাম যে মিস্টার এক্স ইজ 30 years old অ্যান্ড হি ইজ লিভ ইন নিউ ইয়র্ক। সো এই যে একটা সেন্টেন্স, এবং এটার মধ্যে কতগুলো এন্টিটি দেখলাম, তার এজ একটা এন্টিটি, তার নেম একটা এন্টিটি, তার লোকেশন একটা এন্টিটি, এবং ধরেন সে কোথাও জব করে, তার মানে অর্গানাইজেশন একটা এন্টিটি, রাইট? সো তার মানে মাল্টিপল এন্টিটি অ্যাকচুয়ালি ইউজ করতেছে, এবং গুগল অথবা অন্যান্য সার্চ ইঞ্জিন এই এন্টিটি রিকগনিশন অ্যালগোরিদম ব্যবহার করতেছে। ওকে, আচ্ছা, এরপরে আসি সিমান্টিক ম্যাচিং। ওয়ান্স দ্য কোয়েরি ইজ আন্ডারস্টুড, তার মানে সিস্টেম অলরেডি এটা বুঝে ফেলছে, যখন বুঝে ফেলবে দ্য সার্চ ইঞ্জিন ইউজেস সিমান্টিক ম্যাচিং অ্যালগোরিদম। সো দেখেন কতগুলো অ্যালগোরিদম তারা ব্যবহার করতেছে। সো টু কম্পেয়ার দ্য কোয়েরি উইথ দ্য কন্টেন্ট অফ ডকুমেন্টস ইন ইটস ইন্ডেক্স, তার মানে সে বেসিক্যালি কি তার হোল কন্টেন্টের সাথে জিনিসটা বোঝার চেষ্টা করতেছে। এন্ড দিস ইনভলভস অ্যানালাইজিং দ্য সিমান্টিক রিলেশনশিপ বিটুইন ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড, তার মানে একটা ফ্রেজ ডেভেলপ হচ্ছে, এবং ওয়ার্ড টু ফ্রেজ, এভাবে সে বেসিক্যালি ডিটারমাইন করতেছে যে এটা কতটুকু রিলেভেন্ট আমার কাছে সেই রেজাল্টটা নিয়ে আসার জন্য, রাইট? সো এটা হচ্ছে সিমান্টিক ম্যাচিং এন্ড কন্টেক্সচুয়াল অ্যানালাইসিস। সিমান্টিক সার্চ ইঞ্জিন অলসো provides the context of the query such as the user's location। ওই যে একটু আগে বললাম ফুটবল, বাংলাদেশে সার্চ করলে একরকম রেজাল্ট আসবে, ইউএসএ আরেক রকম। সার্চ হিস্টোরি, প্রিফারেন্স, পার্সোনাল, মানে এগুলো হচ্ছে বেস করা, এগুলোর উপর বেস করা নর্মালি আমরা পার্সোনালাইজ সার্চ রেজাল্ট পাবো, যেটা হচ্ছে কন্টেক্সচুয়াল অ্যানালাইসিস। এবং এই সমস্ত কিছুর অ্যানালাইসিস করার পর বেসিক্যালি একটা পেজ র্যাঙ্কিং হচ্ছে, অর্থাৎ র্যাঙ্কিং এন্ড রিলেভেন্সি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইনালি দ্য সার্চ ইঞ্জিন র্যাঙ্কস দ্য search results based on their relevance to the query and presents them to the user. The ranking is determined based on various factors, including semantic relevance of the content, the authority of the source, and the user's preference. So দেখেন এখানে অনেকগুলো ব্যাপার, আমরা কন্টেন্টের রিলেভেন্সি বলছি, অথরিটি অফ দ্য সোর্স, কোন সোর্স থেকে, তার মানে ওই ওয়েবসাইটটার অথরিটিটা কি, কোন লেভেলে আছে, সেটার উপর বেস করে কিন্তু গুগল র্যাঙ্কিং দিচ্ছে। এবং আমরা নর্মালি এর আগের ভিডিওতে আমি বলে আসছিলাম, তো ধরেন আমি অ্যাপেল এইটার কিছু বের করতে চাই, সিমান্টিক ওয়ার্ড বের করতে চাই, তো সিমান্টিক ওয়ার্ডের জন্য মাল্টিপল টুল মার্কেটে আছে, আমি কামিং দেশে দেখাবো। এছাড়া এনএলপি টুল গুলো ব্যবহার করতে পারেন, গুগলের ইটসেলফ একটা এনএলপি টুল আছে, যেটা আগের ভিডিওতে ডিসকাস করছি। বাট আমরা যদি অ্যাপেলে যাই, অ্যাপেল থেকে এখানে বেশ কিছু টার্ম পাচ্ছি, এই অ্যাপেলে আমরা অ্যাপেল পাচ্ছি, রাইট? আমি বললাম যে অ্যাপেল নিয়ে আমরা একটা আর্টিকেল করবো, অ্যাপেল ফাউন্ডার যখন দিব, ডেফিনেটলি অ্যাপেল ফাউন্ডার চলে আসবে, এবং সেই সাথে অ্যাপেলের বিভিন্ন টার্ম চলে আসবে। আমি বললাম যে অ্যাপেল ফোন, আমি আইফোন বললাম না, অ্যাপেল ফোন বললাম। অ্যাপেল ফোন বলার পর দেখেন আমার কাছে অ্যাপেল ফোনের বিভিন্ন টার্ম চলে আসে। So, এই যে টার্ম গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে সিমান্টিক টার্ম। এর মধ্যে কিছু টার্ম হয়তো আপনার চলে আসতে পারে, আপনার আননেসেসারি চলে আসতে পারে, তো সেগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন। যেমন ধরেন আমি যখন অ্যাপেল ফোন এটা নিয়ে একটা আর্টিকেল ডেভেলপ করব, তখন আমার কোন জিনিসগুলো আমার থাকা উচিত, রাইট? সো আইফোন 7 এটা একটা ওদের প্রকারভেদ, লোগো এটা আসতে পারে নাও আসতে পারে, ওয়ালপেপার এটা আমরা
অ্যাভয়েড করতে পারি। বাট প্রাইস এটা একটা এন্টিটি, গোল্ড এটা একটা কালার, তার মানে কালার একটা এন্টিটি, আমরা এখানে জাস্ট প্রপার্টিস হিসেবে এটা চিন্তা করতে পারি। সো এটা টাইপ, অথবা দেন এটা মোবাইল, এটা আলাদা একটা নাম। স্ক্রিন, ডেফিনেটলি এটা একটা এন্টিটি, রাইট? ওয়াচ তাদের আর একটা প্রোডাক্ট, চার্জার এটা একটা এন্টিটি, ক্যামেরা, রাইট? এখানে দেখেন, এবং বেশ কিছু থার্ড পার্টি প্ল্যাটফর্ম এখানে চলে আসতেছে। ওকে, আশা করি পুরা কনসেপ্টটা বুঝতে পারছেন সিমান্টিক সার্চের, সিমান্টিক এসিওর। কারণ গুগল যেভাবে সে কাজ করে, বেসিক্যালি সে যেহেতু একটা ডাটাবেস, আমাকে সেই ডাটা নিয়েই কাজ করতে হবে, এবং সেই ডাটা হচ্ছে বেসিক্যালি সিমান্টিক সার্চ টার্ম, যেটা হচ্ছে এনটিটি। আমরা সেই এনটিটি আর্টিকেলের মধ্যে প্লেস করব। এবং সেম কথা আরেকবার বলি, এই কথাটা একটু মাথায় রাখবেন। আবার বলছি এই কথাটা, যে মোর ডাটা, তার মানে আর্টিকেলে যত বেশি ডাটা অ্যাড করতেছি তত বেশি পাওয়ার, ওই আর্টিকেলের জন্য তত বেশি মানি, কার জন্য? গুগলের জন্য। এবং ডেফিনেটলি গুগল আর্ন করা মানে হচ্ছে আলটিমেটলি আপনাকেও র্যাঙ্ক দিবে, তার মানে আপনি আর্ন করতে পারতেছেন।